আজ আমি আপনাদের সাথে কচুরলতির রেসিপি ভিডিও শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ আর সর্ষে বাটা দিয়ে। তার জন্য কচুরলতিগুলো আমি কেটে নিচ্ছি, এক আঙ্গুল ছাড়া ছাড়া ছাল ছাড়িয়ে নিতে হবে, এর আঁশটা বার করে নিতে হবে। ছুরি বা বটির সাহায্যে আপনারা করতে পারেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এইভাবে আমি কচুরলতিগুলো সবগুলোর কেটে নেব। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি ভিডিও যদি দেখে থাকেন তো কোনোটা ট্রাই করেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন যে আমি সমস্তটা ছুলে নিয়েছি। আর এদিকে বকফুলও কিছু আনা হয়েছে, এগুলোর বড়া করা হবে। এর ভিডিও আপনাদেরকে শেয়ার আগেই করেছি। বাজার থেকে চিংড়ি মাছ আনা হয়েছে আর এগুলো বেছে নেওয়া হয়েছে, ধুয়ে রাখা হয়েছে। এদিকে পেঁয়াজ দুটো আর নারকেল সর্ষে ভিজিয়ে আনা হয়েছে, আর একটু রাঁধুনি কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। চিংড়ি মাছগুলো হলুদ নিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো, আর এগুলো এবার ভাজবো। এদিকে নারকেল কিছুটা, সর্ষে আর 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর রাঁধুনি ঝালটা আপনাদের আন্দাজ মতো নেবেন। জল দিয়ে ভালো করে পেস্ট করবো। এদিকে কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে নিতে হবে। একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না চিংড়ি মাছের জলটা মরে যায়। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম কালো জিরা আর দুটো পেঁয়াজ কেটে রাখা, পেঁয়াজগুলো দিয়ে ভাজলাম। কিছুক্ষণ ভাজার পর দেখলাম কি লাল লাল হয়ে গেছে। এর মধ্যে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। একটু নাড়ার পর এখানে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে নিলাম, কারণ চিংড়ি মাছের খোসাটা মাথাটা ওটার বাটা করা হবে। আর এদিকে লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটা ভালো করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে মশলা বলতে হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটাই হচ্ছে এর মশলা। একটু নাড়াচাড়া করার পর বেশ ভাজা ভাজা হয়ে আসবে। আর তখনই নারকেল সর্ষে পোস্ত রাঁধুনি কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছি দেখতেই পাচ্ছেন, এটা এরপরই আমি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন অনেকটা ভাজা হয়ে এসছে। আর এই ভাজাটাই কিন্তু ভাতের সঙ্গে খাওয়া যায়। আর এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আমি এখানে 2 বাটির মতো জল দেবো। ছোটো বাটির 2 বাটি জল দিয়ে এটাকে আমি ফুটতে দেবো ভালো করে। তো দেখতেই পাচ্ছেন সমস্তটা একসঙ্গে করে আমি এটাকে ফুটতে দিচ্ছি। আর এদিকে আমি চিংড়ি মাছের মাথা খোসা, পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা আর যে বাটারটা করেছিলাম সেটা লেগেছিল সেইটা সমেত এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে এদিকে। আর এটা একটা কড়াইতে নিয়েছি, আন্দাজ মতো নুন দিয়ে কষাতে হবে। এদিকে লতিটা প্রায় হয়েই এসছে লাস্টের দিকে। আর এই সময় আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। এবার আপনারা খুব ড্রাইও নামাতে পারেন আর হালকা মাখো মাখোও নামাতে পারেন। এখানে বাটাটার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। দুটো গ্যাসে দুটো রেসিপি হচ্ছে একসাথে। আর দেখতেই পাচ্ছেন আমি একটু মাখো মাখোই নামাবো। আর এটা খাওয়ার সময় আর একটু ঝোলটা টেনে যায় এমনিতেই। এখানে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এদিকে চিংড়ি মাছের বাটাটাও বেশ খানিকটা হয়ে এসছে। দুদিকে দুটো রেসিপি হয়ে এসছে। এদিকে লতিটার মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, এরপরই আমি নামিয়ে দেবো। আর এদিকে বাটাটার মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এদিকে লতিটাও হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন দুটোই রেসিপি হয়ে গেছে। আর আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা একটু আমি এরকমই নামালাম, কারণ কি খাওয়ার সময় আরও টেনে যাবে। তো কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নানা রকম রেসিপি আপনারা আমার পেজটায় পেয়ে যাবেন। তো আর দেরি করবেন না, ফলো করে রাখুন। এছাড়াও আপনারা পাবেন আমার প্রোডাক্টের আপডেট, যেগুলো আমি রেগুলার দিয়ে থাকি। তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর আমার রিসেলার গ্রুপও আছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। কমেন্ট করবেন অবশ্যই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিটেলসে পেয়ে যাবেন। আজকে আমি লতি করেছিলাম, আরও যেগুলো ছিল সেগুলো বকফুলের বড়া ছিল, আম ডাল, এসবই আজকের মেনু ছিল। গাছের ছোটো ছোটো পড়ে যাওয়া আম দিয়ে ডাল করেছিলাম, একটু ঘন হয়েছিল ডালটা। আর লতি চিংড়ি মাছ দিয়ে, বকফুলের বড়া, চিংড়ি মাছের খোসা বাটা, এগুলোই ছিল আজকের মেনু। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার রেসিপি ভিডিও কেমন লাগে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রোডাক্ট আপডেট দেখতে গেলে আমার বাকি পেজ লিঙ্কগুলো দেওয়া আছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেখতে পারেন, জয়েন করতে পারেন। তো আর ডিটেলস জানতে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, এই গরমে নিজের খেয়াল রাখবেন।